রাজ্যসভায় ভাঙন আরও মারাত্মক। তৃণমূলের 13 থেকে এবার এসে দাঁড়ালো সাংসদ সংখ্যা 10। কেন না, এর আগে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবের পর এবার প্রকাশচিক বড়াইক রাজ্যসভার সাংসদ পদ থেকে তৃণমূল থেকে ইস্তফা দিলেন। প্রকাশচিক বড়াইক 2023 থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে ছিলেন তৃণমূলের হয়ে। এর মাঝে একবার 2024 লোকসভায় অবশ্য দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি হেরে যান। রাজ্যসভার সাংসদ তিনি রয়েছেন এবং 2023 থেকে তিনি এই 2026 পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত প্রকাশচিক বড়াইক কেন ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ, কেন ছাড়লেন দল, কিছু জানা গেল। সরাসরি নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, প্রকাশচিক বড়াইক তিনি মুখে তিনি বলেছেন যে বিধানসভা নির্বাচন তার যে ফলাফল, সেই ফলাফলের হার হয়েছে তৃণমূল কংগ্রেসের এবং তার দায় সংগঠক হিসেবে তারও রয়েছে এবং সেই স্বীকার করেই তার মনে হয়েছে যে রাজ্যসভায় তার থাকা উচিত নয়। সেই কারণে তিনি রাজ্যসভার পদ থেকে পদত্যাগ করছেন। এর পাশাপাশি তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি দল ত্যাগ করছেন কিনা, তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই তাদের যে কমিটি ছিল, যেটা যার দায়িত্বে তিনি ছিলেন, সেই কমিটি ডিসলভ হয়ে গিয়েছে এবং তিনি আর নতুন করে দায়িত্বতে নেই। তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে তিনি দলও ছাড়ছেন একই সঙ্গে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা, তিনি সেটা জবাব দিয়েছেন যে আগামী সময় সেটা প্রকাশ্যে হবে। যদিও তিনি মুখে বলছেন যে আগামী সময়, যত সময় সামনে আসবে সেটা তিনি প্রকাশ করবেন। তিনি বিষয়টিকে উড়িয়ে দেননি যে তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা। এবং তিনি উপরাষ্ট্রপতির বাসভবনে পদত্যাগ দেওয়ার পরেই তিনি সরাসরি চলে যান বিজেপি সাংসদ, লোকসভার সাংসদ নিশিকান্ত দুবের বাসভবনে। সেখানে গিয়ে তার সাথে দেখা করেন এবং তারপরে চলে আসেন। ফলে দুয়ে দুয়ে চার তুমি করতেই পারছো। স্পষ্টভাবে প্রকাশচিক বড়াইক, যিনি একেবারে প্রান্তিক এলাকার তিনি প্রতিনিধি ছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে, একেবারে প্রান্তিক চা বাগানের তিনি প্রতিনিধি হিসেবে তাকে রাজ্যসভায় নিয়ে আসা হয়। একদিকে তার যেরকম সংগঠনের দিক থেকে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, অন্যদিকে তৃণমূলের যে প্রতীক, যে প্রান্তিক মানুষের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে, তারও কিন্তু একটা অন্যতম ফ্ল্যাগ বেয়ারার ছিলেন প্রকাশচিক বড়াইক। রাজ্যসভাতেও কিন্তু তার যে কদিনের তার টেনিওর ছিল 3 বছরের মতো, সেই টেনিওরেও কিন্তু তিনি যথেষ্ট অ্যাক্টিভ। 70%-এর ওপরে, 75%-এর ওপরে তার প্রেজেন্স ছিল রাজ্যসভায় এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে, দিল্লিতে যে আন্দোলন হয়েছে তাতে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন। সেই প্রকাশচিক বড়াইক তিনি সরাসরি না বললেও তার কথার এবং তার যে গতি প্রকৃতি, তার ইঙ্গিত কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন যে এরপরে তিনি বিজেপিতেই যাবেন এবং কোথাও গিয়ে দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়াটাই তার অন্যতম কারণ। আমরা জিজ্ঞেস করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে কিনা, তিনি সেক্ষেত্রেও জানিয়েছেন যে আজকে এখানে পদত্যাগ দিতে আসার আগে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনো কথা হয়নি। অতনু, ধন্যবাদ মৈত্রী। প্রকাশচিক বড়াইক কি বলছেন শুনুন। বাংলার মানুষ এভাবে রায় দিয়েছে, এ রায়কে ডেমোক্রেসি ম্যান্ডেটটাকে তো অ্যাকসেপ্ট করতে হয়। তার জন্য আমিও নিজের পদ থেকে ইস্তফা দিলাম। আপনি কি দলের থেকেও কি পদত্যাগ করলেন? দলের পদ থেকেও? হ্যাঁ, দলের পদ থেকেও। এটা আগামী দিন দেখা যাক বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এখন কি আদেশ দিবেন। এখন সবাই ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা, আপনি কি এখন কোথায়, কলকাতায় ফিরে যাবেন না দিল্লিতেই আছেন? আমি দিল্লিতে আছি। অন্য দলে যোগ দিতে চলেছেন? সময় অনুসারে বলবো। কি দল থেকেও পদত্যাগ করছেন? হ্যাঁ, দল থেকে করে দিয়েছে। রাজ্যসভার সাংসদ পদ থেকে দল থেকে ইস্তফা প্রকাশচিক বড়াইকের কিভাবে দেখছেন তৃণমূলের আরেক সাংসদ সৌগত রায়? क्यों वो इस्तीफा दिए है पता नहीं, कोई नाराजगी था इसके बारे में हमारा जानकारी नहीं है। इनको कोई नाराजगी था, पहले वो बोल नहीं पाते, अभी बोलते हैं, रिजाइन करते हैं, बीजेपी उसका देते हैं, ये सब मिलके ये होता।